অছমের জন্যে অছমের ঈশ্বর প্রেরিত দূতস্বরূপে শ্রীমন্ত শঙ্করদেব একদিন অছমে জন্মগ্রহণ করেছিলেন। শঙ্করদেবের জন্মের আগের সময়ের কথা। সেই সময়ে অছমিয়া সমাজের লোকসকলে মূলত হিন্দু ধর্মেতে দীক্ষা লাভ করতেন। সেই সময়ে অছম ছিল বিভিন্ন জনগোষ্ঠীর মিলনভূমি। ধর্মবিশ্বাসের নামে জনসাধারণের মাঝে কিছু কুপ্রথা, অন্ধবিশ্বাস আদি প্রচলন ছিল। যাগযজ্ঞের নানা পূজার নামে রক্তের বলিদানে রাঙ্গন হয়ে উঠেছিল। ঠায়ে ঠায়ে নরবলি প্রথার প্রচলনেরও উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগে কেবল অসমেই না, সমগ্র ভারতে কিছু অন্ধবিশ্বাস, কুসংস্কার গা দিয়ে উঠেছিল। সমাজে উচ্চনীচ, জাতিভেদ প্রথা চরম সীমায় ছিল। এই সমাজটিকে একত্রিত করে এক নতুন জাগরণের সূচনা করার কারণে ১৪৪৯ সনে অসমের ভূমিতে মহাপুরুষ শঙ্করদেবের আবির্ভাব হয়েছিল। তিনি বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত আদি শাস্ত্র মহাশাস্ত্র অধ্যয়ন করে তার মূলভাগ কেসে এনে সহজ সরল শুদ্ধ সত্যরূপে জনসাধারণের মাঝে তুলে ধরেছিলেন। এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল এক ঈশ্বর বলে প্রকাশ করলেন এবং তিনি পরম ব্রহ্ম, পরমেশ্বর, ভগবন্ত। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলে কেবল বিষ্ণুকেই ভজন করার পথ দেখান। শঙ্করদেব হিন্দু মহাশাস্ত্র শ্রীমদ্ভাগবত গীতা এবং ভাগবত পুরাণের মূল তত্ত্বকে নির্ভর করে এক শরণ ভাগবতী বৈষ্ণব ধর্ম উদ্ভাবন করে প্রসার করলেন। এ ধর্মের প্রধান আচার রীতি হল নাম প্রসঙ্গ। ঈশ্বর কৃষ্ণ ভগবানের নাম কীর্তন করলে সর্বসিদ্ধির লাভ হয় বলে বিশ্বাস করা হয়। মহাপুরুষজন তার নববৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য প্রায় সব সুকুমার কলাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন। এক কথায় মহাপুরুষজন ধর্মপ্রচারক, সমাজ সংগঠক, সুপায়ক, নর্তক, অভিনেতা, চিত্রকর, বাদ্যকর, হস্তশিল্পী, খনিকর, কারিকর ছিলেন। বৃন্দাবনী বস্ত্র ছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর তত্ত্বাবধানে অসমীয়া শিল্পীর বোনা একটি বস্ত্র। এখানে শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাসমূহ অঙ্কন আছে। এ বস্তুটির কিছু অংশ লন্ডনের ভিক্টোরিয়া এবং এলবার্ট সংগ্রহালয়ে এবং কিছু অংশ প্যারিসের গুইমেট সংগ্রহালয়ে আছে। শঙ্করদেবর সবচেয়ে বৃহৎ আবিষ্কার মূল হল নামঘর। এই নামঘর আশেপাশে জনতার জন্য এক মহাপবিত্র স্থান। এখানে ধর্মালোচনার উপরেও শঙ্করী কলাকৃষ্টির সাধনা গুরুজনে প্রদান করেন এবং আগের ধর্মীয় শাস্ত্রসমূহের অধ্যয়ন করা হয়। এখন নামঘরের মতো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতবর্ষেই না, পৃথিবীতেই বিরল বলে মনে করা যায়। সেই সময়ে সকল শাস্ত্রই সংস্কৃত ভাষাত থাকার জন্যে সাধারণ মানুষের জ্ঞান অর্জন করতে পারতেন না। সে অসুবিধা দূর করে তিনি বহু সংস্কৃত গ্রন্থ অসমীয়া অনুবাদ করার মাঠে মাঠে তার সার সংগ্রহ করে বহু অসমীয়া গ্রন্থ রচনা করে। সত্রীয় নৃত্য ভারতের সঙ্গীত নাটক একাডেমির শাস্ত্রীয় নৃত্য হিসাবে মর্যাদা প্রদান করা 8টা নৃত্যশৈলীর অন্যতম। শঙ্করদেবর প্রতিষ্ঠিত সত্যসমূহের মাধ্যমে প্রায় 1500 শতিকার থেকে সত্রীয় নৃত্যধারা অসমে প্রচলিত হয়। কীর্তন ঘোষা মহাপুরুষজনের রচনা করা শ্রেষ্ঠ পুঁথি হিসাবে গণ্য করা হয়। আজকের থেকে 500 বছর পূর্বে মহাপুরুষজনে এক শরণ নামধর্ম প্রসারের উদ্দেশ্যে এই পুঁথি রচনা করে। গুণমালা পুঁথিতেও মহাপুরুষের এক অনন্য সৃষ্টি। মহাভাগবতর সারমর্ম মাত্র 100টি অধ্যায়ে গুটিয়ে এই পুঁথি রচনা করা হয়। মহাপুরুষজন শ্রীকৃষ্ণর ভক্তির ব্যাখ্যার মাধ্যমেৰে ব্রজাবলী ভাষার কিছু উচ্চ আধ্যাত্মিক ভাবপূর্ণ গীত রচনা করেন। সেই গীতগুলোক পরবর্তী সময়ে বরগীত নামে জানা যায়। জনসাধারণ ধর্মের কথাসমূহ যাতে সহজে উপলব্ধি করতে পারে সেই উদ্দেশ্যে মহাপুরুষজন অঙ্কিয়ানাথ ভাওনার সৃষ্টি করে। এ মহাপুরুষজনের এক অনুপম সৃষ্টি। মহাপুরুষজনের শ্রেষ্ঠ কাব্যগুলোকে নিয়ে অসমীয়া মানুষই
চিরকাল গৌরব অনুভব করতে পারে। তিনি অনেকগুলি কাব্য, ভক্তিতত্ত্ব, প্রকাশক গ্রন্থ, অনুবাদমূলক গ্রন্থ, অঙ্কিয়ানাট, গীত, নাম প্রসঙ্গ গ্রন্থ ইত্যাদি রচনা করে সাহিত্য জগৎ উজ্জ্বল করে রেখে গেছেন। শ্রীমন্ত শঙ্করদেবের একজন বহুমুখী প্রতিভার লোক ছিলেন। রূপ, বল, গুণ তিনি মানুষকেই সমকিত করেছিলেন বলে বলা যায়। সারগুরুকে পরাস্ত করে বর্ষার ব্রহ্মপুত্র নদী সাঁতুরিয়ে পার হয়ে বলের পরিচয় দিয়েছিলেন গুরুজনা। প্রথমে অফলা এবং কফলা চিকে আকার ইকারে না থাকায় ভাবগধুর একটা কবিতা লিখে বাল্যকালেই অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন। তিনি নাটক রচনা করে নিজে অভিনয় করেছিলেন। আজ থেকে 500 বছর আগে বৈকুণ্ঠর পথ একে সিংহযাত্রা নাটক করে দেখিয়েছিলেন। তার ধর্মে কোনো জাতিভেদ, উচ্চনীচ, ধনী দরিদ্রের প্রভাব ছিল না। মহাপুরুষজন জীবনের অন্তিম সময় পর্যন্ত ধর্মপ্রচারের কার্য চালিয়েছিলেন। 1568 খ্রিস্টাব্দের 119 বছর বয়সে তিনি ইহলীলা ত্যাগ করেন। আজকের থেকে 500 বছর আগেই মহাপুরুষজনের উদার মনোভাব সমগ্র সমাজকে একতার বাঁধে বেঁধেছিলেন। জয় গুরু শঙ্কর। আজ আমাদের মাঝে শ্রীমন্ত শঙ্করদেব নাই, কিন্তু অসমীয়া জাতির তথা মহাপুরুষ জনগণের প্রাণে প্রাণে শঙ্কর চির প্রবাহিত হয়েই থেকে গেল। জয় গুরু শঙ্কর, জয় গুরু শঙ্কর, জয় গুরু শঙ্কর।